জয় রাধে, জয় নিতাই চৈতন্য। গোস্বামী তুলসীদাস সুন্দর এক কথা বলছেন। কি বলছেন? বিনু সৎসঙ্গ বিবেক না হই, রাম কৃপা বিনু সুলভ না সই। আমরা শ্রীমদ্ ভগবদ গীতা আলোচনায় রামচরিত মানুষের এই কথাটি কেন আলোচনা করলাম? অবশ্যই বর্তমান যে আলোচনাটি হবে, অর্থাৎ মোক্ষযোগের 29তম শ্লোক, এই শ্লোকটির উপরে এই কথাটির বিশেষ গুরুত্ব আছে। গোস্বামী তুলসীদাস বলছেন যে বিনু সৎসঙ্গ, অর্থাৎ যতক্ষণ না সাধু সঙ্গ হয়, যতক্ষণ না সৎসঙ্গ হয়, অর্থাৎ শাস্ত্র কথা, সাধুমকে শাস্ত্র কথা আস্বাদন হয়, ততক্ষণ বিবেক জাগৃত হয় না। আর এই বিনা বিবেক আবার ভগবত কৃপায় সেই সৎসঙ্গ প্রাপ্তি হয় না, এবং বিনা বিবেকে কিন্তু আমরা সেই ভগবানের পথে চলতে পারি না। কারণ এই যে তিনটি গুণের অধীনস্থ কর্ম এবং পুরুষের গুণ, আচরণ, বৃত্তিগুলি আমরা দেখছি, আলোচনা করছি, ভগবান বলছেন। তো বর্তমানে এই শ্লোকে ভগবান কি বলছেন না, কর্মের গুণ অর্থাৎ তিনটি গুণ এবং অনুসারে কর্মের কর্তা বুদ্ধি, প্রথমে বললেন বুদ্ধি এবং ধৃতি, এই সম্পর্কে ভগবান বলছেন। আমি প্রথমে শ্লোকটি আলোচনা করব, তারপরে আমরা ভগবান কি বলছেন পরিপুষ্টভাবে আলোচনা করার প্রচেষ্টা করব। ভগবান 29তম শ্লোকে কি বলছেন? ভগবান বলছেন যে বুদ্ধের ভেদম ধৃতাস্বৈব গুণতাস্ত্রিবিধং শৃণু প্রচ্যামানামশেষেণ পৃথত্তেন ধনঞ্জয়া। ভগবান কি বলছেন 29তম শ্লোকে? ভগবান বলছেন, হে ধনঞ্জয়, আমি এখন তোমায় গুণ অনুসারে, অর্থাৎ তিনটি গুণ অনুসারে বুদ্ধি, সেই তিনটি গুণের যে বুদ্ধি সঞ্চালিত হয় এবং ধৃতি সম্পর্কে পৃথক পৃথকভাবে আলোচনা করব। এইখানে ভগবান কি দুটি বললেন না, তিনটে গুণ। তিনটে গুণ কি? যা মায়ার দ্বারা পরিচালিত হয়, ভগবানের মায়ার দ্বারা। এটি কি? না সাত্ত্বিক, রাজসিক, তামসিক, আমরা আগে আলোচনায় পর্যায়ক্রমে শুনলাম। এবার এই তিনটি গুণ কিন্তু ভগবত প্রাপ্তি বা ভগবত অনুভূতির যুক্ত নয়, সাত্ত্বিক গুণও নয়। সাত্ত্বিক গুণও কিন্তু ভগবত সাক্ষাৎ করার উপযুক্ত নয়। কারণ ভগবানকে কি বলা হচ্ছে? ভগবানকে বলা হচ্ছে ত্রিগুণাতীত, তিন গুণের অতীত। আর এই তিনটি মায়াধীন, মায়ার অধীনস্থ। এবং এই যে তিনটির যে নির্ণায়ক, এই তিনটি গুণের যে নির্ণায়ক, অর্থাৎ কর্তা যে কর্ম করেন বা কর্ম সংগ্রহ করেন, তার দুইটি নির্ণায়ক আছে, ধৃতি ভগবান বলছেন, আর কি বলছেন? বুদ্ধি। সুতরাং এই বুদ্ধি কিন্তু এই তিনটে গুণ মায়ার দ্বারা। এবং আমি প্রথমে শ্লোকটায় কি বললাম, মানে গোস্বামী তুলসীদাস কি বললেন আমি বলিনি, মানে গোস্বামী তুলসীদাস বলছেন, সেই প্রসঙ্গটি আমি আলোচনা করেছি। তো গোস্বামী তুলসীদাস বলছেন বিনু সৎসঙ্গ বিবেক না হয়। এখানে কিন্তু বুদ্ধির কথা বলেন না, এখানে বলছেন বিবেক না হয়। তো বিবেক ছাড়া কিন্তু ভগবত এই ত্রিগুণাতীত হয় না, হওয়া যায় না। যে তিনটির কথা ভগবান বলছেন সেগুলি ত্রিগুণাধীন, তিনটে অধীন, এবং তাহা বুদ্ধি নির্ণায়ক, তাহার বুদ্ধি নির্ণায়ক, বুদ্ধি তার নির্ণয় করে এবং চালন করে এবং কর্মসংগ্রহ করতে সাহায্য করে করণের দ্বারা। আমরা এই বিষয়ে ভগবান বলছেন পৃথক পৃথকভাবে। আমরা পরবর্তী শ্লোক থেকে ভগবান আলোচনা করছেন, আমরা সেই শ্লোকের আলোচনা অবশ্যই শুনবো পরবর্তী দিন। আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের সঙ্গে বিগত বছর ধরে জুড়ে আছেন, অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করুন। এবং আমাদের আরেকটি পেজ, যারা আপনার ডেসক্রিপশানে পেয়ে যাবেন, আমাদের ফেসবুক পেজ দীপক টিভি, সেম লোগো, সেম নাম। আর একটি হচ্ছে আমার নামে একটি ফেসবুক আছে, যেটি হচ্ছে স্পন্দন ভট্টাচার্য, সেখানেও আপনারা ফলো করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অবশ্যই আপনারা অনেক ভালো থাকুন, আনন্দিত থাকুন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।